বলে পুলিশ বলে কথাই বলে না। কৃষিকাজ করতে গেলে সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তো হয়। আমি আর দেখেন আমার কলা বাগানের কাছে ওই পাতা আকারে কলার বুকে নিয়ে আসে, আমার 3 বছর একটা কলার কান দিয়ে হয়, দেখ বলতে গেলে গরম দেয়। আর মানুষ যেগুলো চাষ করে কাঁটাতার উপর সীমানায়, সেই পরিস্থিতিতে ওরা জিনিসগুলো নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ক্ষয়ক্ষতি করছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রশাসন ও সে দেশের নাগরিকদের একাধিক অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। তাদের অভিযোগ ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, বর্ডারে তাদের নাগরিকদের খুন করছে। আরও একাধিক অভিযোগ রয়েছে তাদের, কিন্তু তার বিপরীত ছবি দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে। একের পর এক অনৈতিক কাজ করার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে করছেন এপারের বাসিন্দারা। নদিয়ার গেদে সীমান্তের বাসিন্দাদের অভিযোগ, জমির ফসল কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে তারা। কিছু বলতে গেলেই প্রাণের হুমকি দেওয়া হচ্ছে চাষিদের। মেরি দেশ দৌড় মারি, ওই জন্য আমরা জোর করে কিছু বলতেও পারি না। ফসলের ক্ষতি করে? হ্যাঁ, ওরা অনেক যা পায় সবই নিয়ে যায়, সবই নিয়ে যায়। কলা কেটেও নিয়ে যায় এখন, আগে কলাটা কাটতো না, এখন কলা কিনে। আর কাজ করা তো সহজ নেই, 22 কলা আগে নিত না ওরা, এখন 22 কলা নিয়ে চলে যাচ্ছে। যা পায় তাই ওরা নিয়ে চলে, কিছু রাখে না। আমাদের ভয় বলতে আমাদের অন্য কোনো ভয় লাগে, আমাদের মেন ভয় লাগে বাংলাদেশের মানুষজন এখানে গ্রামে এসে যা এখানে আসছে। আগে তো নদীর ধারে তো আসতো না উপরটায়, আর এখন ওদের এরিয়া সেরে আমাদের এদের তারের কাছে চলে আসছে। তাই বিএসএফ যায় না, বিএসএফ কাঁটাতারা এর উপরে থাকে। হ্যাঁ, বিএসএফ রোডে তো যাই না, তো বললো কোনোদিন যাই না। তো আমি তো কত 10 দিন বললাম যে যাই না, বললো ক্যাম্পে যাও, ক্যাম্পে যাও। সীমান্তবর্তী এলাকায় 0 পয়েন্টে কয়েক দশক ধরে চাষাবাদ করছে ভারতীয় কৃষকরা। বাংলাদেশের এই পরিস্থিতিতে বাড়তি নজরদারির নির্দেশিকা জারি করা হয়েছে। বিএসএফরা কাঁটাতারের কাছে পাহারা দিলেও 0 পয়েন্টের দিকে তারা যেতে চায় না, সেখানেই রয়েছে ভারতীয়দের চাষের জমি। বাংলাদেশের এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে কৃষকরা। তাদের দাবি বিএসএফরাও 0 পয়েন্টের দিকে আলাদা নজরদারি চালান। বাংলাদেশের উপদ্রু এখানে যত শরণার্থী এখানে এসে আমাদের এই সমস্ত জায়গা দখল করে নিয়েছে, আর বাংলাদেশে গণ্ডগোল হচ্ছে এখনো দেখি আলাম টিভির মধ্যে করে। আমাদের সাধারণ এইসব মানুষগুলো অসুবিধা ঘটাবে, এইভাবে অবস্থা খারাপ হবে। এটা তো দেশের জন্য ক্ষতি। দেশের ক্ষতি। হ্যাঁ, এবার দেশের ক্ষতি হবে, আমাদের খাদ্য খাবার কমে যাবে, আমরা পাবো না খেতে। আর বাংলাদেশের যত লোক তারা সব পাচ্ছে সরকারি ব্যাপার, আমরা কিন্তু স্থানীয় লোক কিছু পাচ্ছি না। থাকে যেহেতু এখন তার কাটাটা চেঞ্জ হয়ে নতুন একটা তার কাটা লেগেছে, তাতে ঘুষপেটে আতঙ্ক হওয়ার ইয়েটা অনেক কম হয়ে গিয়েছে। কিন্তু আগে যে পুরানো তার কাটা ছিল তাতে মানে বৃষ্টির দিনে কিংবা এই ঘন কুয়াশার দিনে মানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে যেত। বাংলাদেশ উত্তপ্ত, সেই হিসাবে আমাদের এখানের কোনো সেরকম পরিস্থিতি নেই। কিন্তু ওই আমাদের একটা সমস্যা যে কাঁটাতারের ওপিটে চাষ করতে গেলে একটা ওই রকম একটা আতঙ্ক লেগে থাকছে যে বাংলাদেশের এইরকম পরিস্থিতি, মানে হাহাকার পরিস্থিতি, ইন্ডিয়ার মানুষ যেগুলো চাষ করে কাঁটাতার ওপার সীমানায়, সেই পরিস্থিতিতে ওরা জিনিসগুলো নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ক্ষয়ক্ষতি করছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে, ফসল তুলে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বললেই তাকে মারতে যায়। যেহেতু বিএসএফটা কাঁটাতারের ওপিটে যায় না, তার জন্য ওদের বারবারান্ত একটু বেশি হয়ে আছে। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে আতঙ্কে ভারতীয় সীমান্তের এলাকাবাসীরা। প্রাণের ঝুঁকি নিয়ে চাষাবাদ করছে কৃষকেরা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।